তো আমরা চলে আসলাম উদয়পুর সি বিচ। আমার হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ইনফরমেশনটা শুনে নাও, R15 নিলে হলো 400 টাকা বলছে, তেল সব ওদের। 3 কিলোমিটার ঘুরতে পারবে। বীচপতি, লাল কেঁকড়া আছে, আইল্যান্ড আছে, দ্বীপ আছে, এগুলো দেখে আসবে। তো এসে একটু বিশ্রাম নিয়ে আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে। তো বেশিক্ষণ বিশ্রাম নিলাম না, উদয়পুর বিচে যেতে হবে। তোমাদেরকে উদয়পুর বিচের নতুন যা ব্যাপার স্যাপার আছে সব জানাতে হবে। উদয়পুর বিচে গিয়ে আমরা কি খাবো দাবো, একটু মাছ টাছ খাওয়ার ইচ্ছা আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো একবারে বাইকের সেট আপে দেখা হচ্ছে। আমাদের হোটেলে এখন বেরোলাম, যাচ্ছি উদয়পুর। দেখি কতক্ষণ কি সময় লাগে উদয়পুর ঢুকতে। এখন বাজে 12টা 10, দুপুর 12টা 10। এ হলো ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্ক, এটাকে ছাড়িয়ে আরও সামনে যেতে হবে। অবশ্য ম্যাপে মারলে সবই দেখিয়ে দেবে, এগুলো দেখানো এখন বেকার। গন্ধ বেরোচ্ছে পুরো রাস্তায়। বেশি দূর না, মনে হয় 2-3 কিলোমিটার হবে এখান দিয়ে। তো আমরা চলে আসলাম উদয়পুর সি বিচ। আমার হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। তো ওই ডান দিকে পার্ক করবে গাড়ি। দেখবে উদয়পুর বিচ আসার পরেই একদম সামনে পুলিশ ব্যারিকেড মতন দেওয়া আছে। ওই ব্যারিকেডের আগেই ডান হাত দিয়ে ঢুকে যাবে পার্কিংয়ে। পার্কিং চার্জ নিল মাত্র 20 টাকা করে বাইকে, কিন্তু বাইকের উপরে কোনো শেড ফেড নেই। পুরো কড়া রোদ্রের মধ্যে আমার বাইকটা রাখতে হয়েছে। তো এখানে পার্ক করে দিয়ে বেরোচ্ছি। টাকা কি এখন দেবো না নেওয়ার সময়? তো এগুলো হলো উদয়পুর বিচ মার্কেটের সব নানান রকম দোকানপাট বসেছে। তো বিচে নানান রকম মাছ আছে, মাছ টাছগুলো রয়েছে। আর কাঁকড়া, আমরা মেনলি কাঁকড়া দাম করছিলাম। কেউ 2 পিস বড় বড় কাঁকড়া দিচ্ছে 200 টাকা প্লেট, কেউ 3 পিস দিচ্ছে, আবার কেউ 4 পিস, একটু ছোটো সাইজ হলে 4 পিসও দিচ্ছে। আর বিয়ার টিয়ার সব কিছুরই এখানে দাম বেশি, অনেকটাই বেশি। তো মেনলি উদয়পুর যারা আসে তারা একটু ড্রিঙ্ক করবে বলে আসে, কিন্তু আমরা ড্রিঙ্ক করবো না যেহেতু। আর এদিকে খাবারগুলো দেখে সেরকম পোষাচ্ছে না, ওই জন্য আমরা বেরিয়ে আসলাম। তো উদয়পুরে এসে চলে যাবে, এখানে থাকবে না তুমি? না, এখানে প্রচন্ড ভিড়, বসার জায়গা নেই। তা তুমি একটু ড্রিঙ্ক করবে না? না, আমি সব খাই না। তা যাই হোক, আমরা এসেছিলাম উদয়পুর বিচে, কিন্তু প্রচণ্ড ভিড়। প্রথম কথা হলো এই, আজকে মহরম বলে বোধহয় ছুটি আছে, সেই কারণে এত প্রচণ্ড ভিড়। আর আমরা তো কেউই সেভাবে ড্রিঙ্ক করি না, তাই জন্য ভাবছিলাম একটু কাঁকড়া বা কোনো মাছ খাবো। তা কাঁকড়া টাকড়া দেখে কিরকম যেন একটু ঘিন্না লাগছে, ওই জন্য ছেড়ে দিলাম। আমরা দেখি সন্ধ্যাবেলায় বিচের থেকে কিছু খাবো দাবো। তারপর দেখলাম বিচে যেসব বাইকগুলো নিয়ে ঘুরতে যাওয়া যায় বা রেন্ট নেওয়া হয়, যেগুলো বোঝো, ওইগুলো রয়েছে। R15 রয়েছে, স্কুটি রয়েছে, RTR রয়েছে। R15 নিলে 400 টাকা। আধা ঘন্টা টাইম থাকবে, 3 কিলোমিটার রাইড হবে। কোথায় যাবে? লাল কেঁকড়া, মোহনা, আইল্যান্ড, দ্বীপ, এইগুলো দেখে আসবে। আর তেল তোমাদের? তেল ফেল সব আমাদের। আধা ঘন্টা টাইম থাকবে, 3 কিলোমিটার রাইড হবে। যদি 3 কিলোমিটার বেশি হয় 200-400 মিটার এক্সট্রা হলে কোনো অসুবিধা নেই। যদি 1 কিলোমিটার বাড় যাবে, পার কিলোমিটার 70 টাকা লাগা পড়বে। আর স্কুটি নিলে? স্কুটি গেলে সেই 200 টাকা ভাড়া, পার কিলোমিটার 70 টাকা লাগা পড়বে 2 কিলোমিটার ভাড়া। R15 হচ্ছে 400 টাকা ভাড়া, ওটা 130 টাকা লাগা কিলোমিটার। আর স্কুটি RTR এগুলো সব একই? হ্যাঁ, আপাচি স্কুটি 200, ঠিক আছে। R15 শুধু 400। নিজেরা চালাতে যাবে। বীচপতি, লাল কেঁকড়া আছে, আইল্যান্ড আছে, দ্বীপ আছে, এগুলো দেখে আসবে। ঠিক আছে, দেখছি। তো তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য আমি একটুখানি গেছিলাম শুনতে। আমার এগুলো ভালো লাগে না, কারণ বাইক নিয়ে আসছি এত দূর, আবার এখানে আবার
বাইক নিয়ে ঘুরবো, যাই হোক ইনফরমেশানটা শুনে নাও। R15 নিলে হলো 400 টাকা বলছে, তেল সব ওদের। 3 কিলোমিটার ঘুরতে পারবে, আধা ঘন্টা টাইম নিতে পারবে। আর যদি 3 কিলোমিটারের বেশি 200-400-500 মিটার পর্যন্ত হয় তাহলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি মোটামুটি 1 কিলোমিটারের বেশি ওভার হয়ে যায় তখন তোমাকে পার কিলোমিটার 70 টাকা করে ভাড়া দিতে হবে এক্সট্রা। আর স্কুটি বা আরটিআর আর যা ছোটোখাটো যা বাইক আছে সব 200 টাকা করে। আর ওদিকে ক্রাইটেরিয়া সবই এক, আধা ঘন্টা করে হলো তুমি টাইম পাবে, আর 3 কিলোমিটার তোমার হলো ঘুরতে পারবে। তো আমাদের হয়ে গেছে উদয়পুর ঘোরা। তোমাদেরকে ইনফরমেশানটা দিলাম যে বাইকের কিভাবে কি আছে না আছে। মেনলি আমার বাইকের এইগুলো জানার জন্যই আসা, কারণ কি বললামই আমি ড্রিঙ্ক করি না, যেহেতু ড্রিঙ্ক করি না তো আমার সেগুলো নিয়ে কোনো ইন্টারেস্টও নেই। এবার এই উদয়পুর আসার সময় যেখান দিয়ে আমরা লেফট সাইড নিয়েছিলাম ওই মুখটাতে চাঁদা নিতে বসে থাকে, কোনো না কোনো পুজো বা কিছু বলে ঠিক 20 টাকা করে চাঁদা নিয়ে নেয়। তো এবার দেখলাম না চাঁদার ব্যাপারটা। এমনিও রাস্তাতেও অনেক জায়গায় চাঁদা নেয়, কিন্তু আজকে যে আসলাম কোথাও কোনো চাঁদার ব্যাপার দেখলাম না। কি জানি, হয়তো চাঁদাটা আজকে নিচ্ছে না, ছুটির দিন, লোকজন হয়তো নেই, এরকম কোনো ব্যাপার। তো আমরা উদয়পুর থেকে ফিরে এখন হোটেল ঢুকছি। এই হলো আমাদের হোটেল GC ইন্টারন্যাশনাল। এই পর্যন্ত যারা ব্লগটা দেখছো তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইবটা করে দিও, যেহেতু নতুন চ্যানেল, সাবস্ক্রাইবটা করো আর একটা করে লাইক দিয়ে যাও। আর নিচে কমেন্টে কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে জানিয়ে যাও। তো টাটা।